বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ না, আজকে তোমাদের সঙ্গে আমি আমার দিদি বাড়ির হোম ট্যুরটা দেব। তোমরা আমার সেকেন্ড ভিডিওটা দেখবে, যেখানে আমার দিদিকে দেখিয়েছি। তো ওই দিদি বাড়িরই কিন্তু আমি হোম ট্যুর দেবো। তো দিদি বাড়িতে যখনই যাই তখনই মনে হয় যে আমি দিদি বাড়ির হোম ট্যুরটা সবার সাথে শেয়ার করি। কারণ একটাই, যে ইন্টেরিয়ার ডিজাইন যেহেতু ওরা করে, তাই ওদের যে নলেজটা, ওদের যে ভাবনা চিন্তাটা ডেকোরেশনের প্রতি, সেটাকে তোমাদের সামনে তুলে ধরতে। ওদের ঘরে ঢুকতেই, ফ্ল্যাট থেকে দরজা খুলতেই সামনে কিন্তু এরকম একটা জুতো রাখার র্যাক রাখা আছে। ড্রয়িং রুম এটা। তো সাইড করে কর্নার করে একদম দরজার পেছনে জুতো রাখার র্যাক আছে, সেটাকে সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। আর উপরে দিদির হেলমেট, জামাইবুর হেলমেট সমস্ত রাখা। আর উপরে একটা ওয়াল র্যাক রাখা আছে, যেখানে শোপিস দিয়ে ডেকোরেশন করা। আর এখানে সোফা, আর সোফার উপরে দেখতেই পেলে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং করা আছে। তো এটা কিন্তু ও অনলাইন থেকে কিনে নর্মালি কিনেছে। সামনে একটা টি টেবিল রাখা আছে। তো এইভাবেই কিন্তু একটা ছোট্ট কর্নার, সামনে দরজা খুলতেই কিন্তু লিভিং রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। মানে একটা কর্নারে লিভিং রুমের রূপ দিয়েছে। তো বেশ কিন্তু ছোট্টর মধ্যে সুন্দর একটা মানে ওয়াল ডেকোরেট একটা সুন্দর জায়গা। আর তার অপোজিটে, মানে সোফার অপোজিটে রেখেছে কিন্তু টিভি। তো টিভি র্যাক করা আছে। এগুলো জামাইবুর নিজে ডিজাইন করা সমস্ত কিছু। যেহেতু ওরা ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করে, তো ওরা কিন্তু সমস্তটাই নিজেরা পছন্দ করেই করেছে। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো বলে অ্যাকচুয়ালি ভিডিওটা করা। তো এখানে দিদির পুরনো গাড়ি নেওয়ার সময় পুরনো দিনের একটা ছবি আছে। তো সেটাকে ওরা সুন্দর করে এখানে রেখেছে। আর এখানে দিদির দাদা জামাইবুর কিছু কিস রাখা আছে, মানে গাড়ির চাবি, বাইকের চাবি। তো এখানে একটা শিবের মূর্তি আছে। আর সাথে যে ডেকোরেশনগুলো সাইডে করা যায়, সেরকম শোপিস দিয়ে কিন্তু সুন্দর করে টিভি র্যাকটাকে ডেকোরেশন করে রেখেছে। ছোট ছোট লাইট দিয়েছে বলে না, মূর্তিগুলোর মধ্যে পড়ছে আর খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা একতারা দিয়েছে। একতারাটার জন্য কিন্তু এখানে লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তোমরাই বলো যে এই সাইডের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। তো এরপরে দেখো লিভিং রুমের ওপরে যে সিলিংটা করা, ফলস সিলিংটা, সেটা কতটা ইউনিক আর কতটা সুন্দর লাগছে। তো লাইট ধরিয়ে দিয়েছিলাম, যেহেতু ভিডিওটা করছি, নাহলে সব লাইট জ্বালানো থাকে না এই টাইমে। কিন্তু লাইট জ্বালালে পরে দেখো কর্নারটা কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ পছন্দ। আর এদিকে দেখো আমার ছেলে তো বসে বসে মুভি দেখছিল। তো তোমরা দেখতেই পেলে টিভিটা চলা আছে। তো এইভাবেই কিন্তু ওরা সুন্দর করে এই প্রথমে জায়গাটাই, মানে একদম দরজা খুলতে কিন্তু লিভিং রুমটা সুন্দর করে ডেকোরেশন করেছে। তো এরপরে চলে আসি লিভিং রুমের অপোজিট সাইডে। সেটা হচ্ছে গিয়ে এখানে ডাইনিং টেবিলটা পেতেছে। আর দেখো হ্যাঙ্গিং লাইটগুলো কত সুন্দর লাগছে বলো। আর সাথে ফল সিলিংটাও কিন্তু এখানে ইউনিক করেছি। সব থেকে বড় কথা হলো, এটা কিন্তু একটা হল রুমের মতন। সেটাকেই কিন্তু দুভাগে কিন্তু না ভাগ করে কিন্তু আলাদা আলাদা দুটো পার্টিশনের মতন রেখে সেটা ফল সিলিং করেছে। দুটো পার্টিশন আলাদা রেখে, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম। তো সেখানে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। আর মানে কম জায়গার মধ্যে কিন্তু বুদ্ধি খাটিয়ে জিনিসটা ভালোভাবেও হয়ে গেছে। তো দেখো এখানে ডাইনিং টেবিলটা রাখা আছে, সেটাকেও একটা ফ্লাওয়ার ভাস দিয়ে ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আর এই যে পাশে যে ওয়ার্ড্রপটা দেখছো ছোটো মতো, তো ওখানেও কিন্তু অনেক জিনিস রাখা আছে আর শোপিস দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়। যখনই আসি এখানে ভিডিওস করি, এখানে বসে অনেকক্ষণ গল্প করি। তো ডাইনিং রুমের পাশেই দেখো একদম রয়েছে গিয়ে কমন একটা বাথরুম। এবার দেখো আমি হচ্ছে কিচেনে ঢুকবো। তো ডাইনিং রুমের পেছন দিকেই হচ্ছে গিয়ে কিচেন। আর এখানে সুন্দরভাবে একটা র্যাক করা হয়েছে, যেখানে ছোট ছোট প্ল্যান্টের টব দিয়ে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা আছে। তো এগুলো তোমরা খুঁজলে অনলাইনেও পেয়ে যাবে, এরকম সুন্দর সুন্দর টবগুলো। আর পাশেই কিন্তু আছে একটা ছোট্ট বেডরুম। চলো আগে বেডরুমটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হচ্ছে কি বেডরুম বলা চলে না, এটা গেস্ট রুম বলা চলে। এখানে কেউ আসলে কিন্তু এখানেই থাকে।
এমনকি আমি গেলেও কিন্তু এখানেই থাকি বেশিরভাগ টাইমটাই। আর এখানে দেখো একটা ওয়ার্ড্রপ রাখা আছে ছোট, তার উপরে জামাইবাবুর কিছু দরকারি জিনিসপত্র। আর এখানে রয়েছে একটা সুন্দর মতন ওয়ালে একটা লাইট লাগানো, আর পুরোটাই কিন্তু ওয়ার্ড্রপ করা আছে ওপরটা এবং নিচটাও। তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে যে ছোট্ট জায়গার মধ্যে কতটা বুদ্ধি খাটিয়ে যদি মানে ডেকোরেশন করা যায়, তাহলে কিন্তু একদম অল্প জায়গাতেও কিন্তু সুন্দরভাবে কিন্তু সব কিছু মনের মতন সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় ইন্টেরিয়ার ডিজাইন টাইপের নিয়ে। তো দেখো এখানে একটা আলমারি আছে, তো তার সঙ্গে কিন্তু লাগোয়া বেড আছে, আর এই বেডটা কিন্তু ফোল্ডিং বেড। তো আমরা যখন চাই বা অন্য কেউ চায় তখন কিন্তু এই ফোল্ডিং বেডটা পাতা হয়। তো এখানে বুঝে বললাম এখানে অনেকটা সময় কাটাই এই ঘরটাতে। আর পাশেই রয়েছে কিন্তু আবার একটা ছোট একটা কাচের মতন শোকেস টাইপের করা, যেখানে ওর প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। আর এই যে দিদি যেহেতু ভিডিও করছি তাই বলছে দাঁড়াবোন, তাহলে আমি বেডটাকে নাবিয়ে দেখাই। তো এই দেখো তোমাদের জন্য কিন্তু এই বেডটাকে ও আবার কষ্ট করে নাবিয়ে তোমাদের দেখালো ফোল্ডিং বেডটা কেমন হয়। আর পেছনেই রয়েছে কিন্তু আবারও র্যাক, যখন বেডটা খোলা থাকে তখন ওখানে শোপিস দিয়ে সাজানো থাকে, আর না হলে বালিশগুলো রাখা থাকে ওখানে, যাতে দেখতেও না পায় আর কাজে সুবিধা হয়। তো তার পাশেই রয়েছে কিন্তু আমাদের ভগবানের মূর্তি। তো ভগবানের একটা ছোট্ট করে সুন্দর করে একটা মন্দির করা আছে, যেটা আমার খুব পছন্দ। আর রাধাকৃষ্ণের মূর্তি রাখা, আর ওদের যে গুরুদেব আছে সেই গুরুদেব রাখা। রাধাকৃষ্ণের মূর্তির সাথে পেছনের ব্যাকগ্রাউন্ডটা বলো কত সুন্দর গেছে। এরকম একটা ছোট্ট মন্দির হলে মনটা ভীষণ ভরে যায়। আর পাশেই রয়েছে কিন্তু একটা বড় রকমের একটা জানলা, যেটা দিয়ে একদম মেন রোড দেখা যায়। আর তার পাশেই রয়েছে একটা ড্রেসিং টেবিল। তো এর পাশে রাখা আছে দুটো চেয়ার বসার জন্য, যেখানে আমার একটা ব্যাগ রাখা আছে। আর এখানেও একটা ওয়ালে ফটো ফ্রেম আছে, যেটাতে ওরা নানান দিক গেছে তার ছবি আর বিয়ের পর ছবি। তো এই পুরনো স্মৃতিগুলোকে ওরা ফ্রেমবন্দি করে এরকম ওয়ালে ঝুলিয়ে রেখেছে। তো চলো তোমাদের পুরো রুমটা আর একবার দেখিয়ে দিই সুন্দর করে। তো এটা ছিল দিদির ফ্ল্যাটের গেস্ট রুম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা হচ্ছে দিদির বেডরুম। ডাইনিং টেবিলের পাশ দিয়ে যে রুমটা গেছে এটাই কিন্তু দিদির বেডরুম। তো এখানেরও দেখো ইন্টেরিয়ার ডিজাইনের যে ফল সিলিংটা করা আছে কতটা সুন্দর আর কতটা ইউনিক লাগছে বলো। প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর। আর এখানে একদম ক্যাবিনেট ওপর থেকে শুরু করে ওয়ার্ড্রপ পুরোটা ওয়াল জুড়ে ওয়ার্ড্রপ করা আছে। তো প্রত্যেকটা ওই ঘরেও যেরকম এই ঘরে একটু বড়, ওই ঘরে একটা প্যাসেজ আছে, আর এই ঘরে পুরো ওয়ালটা জুড়ে কিন্তু এরকমভাবে ওয়ার্ড্রপ করা আছে। আর এখানে একটা ফাঁকা স্পেস আছে, সেখানে ও ফ্লাওয়ার রেখেছে একটা বাটিতে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আর পাশেই ওর বেডের ওপরে দেখো যে ওয়াল স্টিকারটা লাগানো রয়েছে সেটাও কিন্তু খুব সফট কালার আর খুব দেখতে কিন্তু ইউনিক লাগছে। তার নিচেই কিন্তু বেড রাখা আছে। তো বেডটা একেবারে ওয়াল সেট করা। তো দেখো বেডরুমে কিন্তু একটা টয়লেট আছে, আর পাশে কিন্তু একটা ছোট্ট করে জানলা আছে। এইটা দিয়েও কিন্তু মেইন রোড দেখা যায়। আর পাশে এই দরজাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্যালকনির দরজা। তো তোমাদের সঙ্গে ব্যালকনিটা অবশ্যই শেয়ার করব। আর পাশেই রয়েছে ওয়ালে একটা সুন্দর সিনারি ঝোলানো আছে, তো যেটা খুবই ভালো লাগে। পাশে আবারও একটা জানলা আছে, যেটা থেকে ব্যালকনিটা দেখা যায়। আর পাশে দুটো চেয়ার রাখা আছে, প্রতিটা রুমেই চেয়ার রাখা আছে একটু বসার জন্য। আর বেডের পাশেই কিন্তু একেবারে একটা ওয়াল সেট
ড্রেসিং টেবিল করা আছে, তো সেটাও দেখতে পাচ্ছ এখানে। আর তোমরা যারা শর্ট ভিডিও দেখবে তোমরা এখানে আমার ভিডিওস দেখতে পাবে, পরে পরে সব আসবে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমি অনেক রিলস করি। আর উপরে একটা ছোট করে লাইট লাগানো, যাতে দিদির অসুবিধা না হয়। আর এখানে তো ফ্লাওয়ার ভাস আছে, যেটা আমাদের ঘরের সৌন্দর্য বাড়ায়। আর পাশেই দেখো বেডটা। তো চলো তোমাদের রুমটা আর একবার একটু ঘুরিয়ে দেখে নিই। তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার যাই ব্যালকনিতে। তো এই যে বললাম, ওর বেডরুমের পাশেই কিন্তু একটা ছোট্ট ব্যালকনি আছে, যেখানে নানান রকম ফ্লাওয়ারে ভরা। তো এখানে আমার ছেলের জামা প্যান্টগুলোকে ইগনোর করো, এগুলো একটু মেলে রেখেছিলাম আসার পরেই। আর এখানে দেখো কত সুন্দর পরিবেশটা লাগছে, একদম মেন রোডের সামনেই যেহেতু, তাই একটু ধুলোবালি হয়, কিন্তু তাতেও ক্ষতি কী, যদি এরকম গাছপালা দিয়ে সাজানো থাকে তবে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আর দিদি যেহেতু অফিস করে, জ্যাম্বো থাকে না, তাই কিন্তু খুব একটা যত্ন যে নিতে পারে গাছগুলোর তা নয়, কিন্তু তারপরেও আমি বলবো যে ওরা যত্ন সহকারেই যেহেতু গাছগুলো লাগিয়েছে, খুব সুন্দরও লাগছে। আশা করছি ওরা গাছগুলোকে আরও সুন্দর করে যত্ন করতে পারবে। তো এখানে না এরকম ঝুলন্ত যে গাছগুলো হয়, হ্যাঙ্গিং গাছগুলো, আমার বেশ ভালো লাগে দেখতে, কারণ এর মধ্যে একটা আলাদাই সৌন্দর্য লুকিয়ে থাকে। এরকম হ্যাঙ্গিং জিনিস কিন্তু বেশ ভালো লাগে বাড়ির মধ্যে। তোমরাই বলো কেমন লাগছে। আর নিচে কিন্তু একটা গ্রিন সেই ম্যাটগুলো পাতা আছে, যেগুলো ঘাস ম্যাট বলে। তো চলো এবার চলে আসলাম আমাদের কিচেন ট্যুরে। তো ডাইনিং রুমের অপোজিটেই যে জায়গাটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কিচেন। তো কিচেনটা একদম ইয়েলো কালার আর হোয়াইট কালারের মধ্যে রেখেছে, দুটোর কম্বিনেশন কিন্তু বেশ সুন্দর। আর এখানে ঢুকতেই কিন্তু একটা বেসিন, যেটা মুখ টুক ধোয়ার জন্য বেসিনটা তৈরি করা। আর বেসিনটা একদম ডিম্বাকৃতি বেসিন যেহেতু রেখেছে, সেহেতু দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানেও তোমরা আমার ভিডিওস দেখতে পারবে পরপর, সব রিলসগুলো যখন আসবে তখন দেখতে পাবে এখানে কত রিলস করি দাঁড়িয়ে আমি। আর এখানে দেখো ক্যাবিনেটের মধ্যে একটাতে জলের অ্যাকোয়াগার্ডটা রাখা আছে, ফিল্টারটা। তো এইভাবে ক্যাবিনেটের মধ্যে রেখেছে বলে কিন্তু বোঝাও যায় না, আর দেখতেও সুন্দর লাগে, আর সেই হিজিবিজি জিনিসটা একদমই থাকে না। আর এখানে ছোট ছোট ক্যাবিনেট করা আছে, ছোট ছোট ডয়ারের মতন, যেখানেও কাচের জিনিস, গ্লাস, ছোট ছোট দরকারি জিনিসপত্রগুলো কিন্তু থাকে। তো যেহেতু মডুলার কিচেন, তো এগুলো তো থাকবেই, এটা তো বেসিক্যালি জানাই। তো তারপরেও ওরা যেহেতু নিজেরাই ডিজাইন করে, তাই কিন্তু ওরা মনের মতন করে সুন্দর করে সাজিয়েছে। আর উপরটা দেখতে পেলে ওটা কিন্তু একটা মার্বেল সেট করা। তো এখানে একটা কর্নার র্যাকের মধ্যেও সমস্ত মশলাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর মডুলার কিচেন যেমন হয় তোমরা তো জানোই, সব ক্যাবিনেটগুলো উপরে করা রয়েছে, যেগুলো স্টোর করার জন্য। আর নিচের দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ মন কেড়েছে। অরেঞ্জ কালারগুলো যেমনি চোখে পড়ে, তেমনি এই ইয়েলো আর হোয়াইটটাও কিন্তু ভীষণ চোখে পড়ে। তো সাইড করে দেখো সিনটা বসানো রয়েছে, আর তারপরে রয়েছে গ্যাসটা দিয়ে সাজানো। আর সাইডগুলোতেও যা যা প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন মিক্সার থেকে মাইক্রোওভেন থেকে সমস্ত সুন্দর করে গুছিয়ে রেখেছে। সাইড করে এই ফ্রিজটা রাখা আছে। তো এইভাবেই সুন্দর করেও ওর নিজের কিচেনটাকে মনের মতন করে সাজিয়ে রেখেছে। তো এখানেও একটা জানলা আছে, এটাতেও মেন রোড দেখা যায়, যেহেতু মেন রোডের ওপরে বাড়ি, তাই সবটাই কিন্তু জানলা মেন রোডের সামনেই। তো বন্ধুরা, আমার দিদি বাড়ির হোম ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টে আমাকে লিখে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, টাটা।